হ্যালো এভরিওয়ান, ফাইনালি অ্যানিভার্সারি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা তো এর আগে দেখেছেন যে অ্যানিভার্সারির আগের দিন আমরা কিভাবে সায়েমকে সারপ্রাইজ প্ল্যান করে সারপ্রাইজ দিয়েছিলাম। এটা ছিল আমাদের কেক কাটার মুহূর্ত। যেহেতু অ্যানিভার্সারি একটি স্পেশাল ফিল হওয়ার জন্য কেক তো মাস্ট বি থাকবেই। তো নেক্সট ডেটে হচ্ছে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পছন্দের একটি জায়গাতে, মানে অ্যাস্থেটিক একটা প্লেসে আমি আজকের দিনটা সেলিব্রেট করতে চাচ্ছিলাম। আর আজকের ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো এই যে আজকে আমার আউটফিট ছিল এই আউটফিটটা আমি পরেছিলাম, সাথে সায়াম আর চিগি ওরাও আমার সাথে মানে হালকা করে ম্যাচ করে পরেছিল। ফাইনালি চলে এসেছিলাম মহাখালীতে স্কাই ফলে। এই রেস্টুরেন্টটা সম্পর্কে আমি অনেক শুনেছিলাম, বিশেষ করে এই রেস্টুরেন্টের পিকচার এত বেশি সুন্দর আসে, তো ওয়াই নট আজকে। তো এই জন্যই হচ্ছে আমি রেডি হয়ে আজকে ছবি তোলার জন্য মেনলি এখানে চলে আসলাম। ফুড সম্পর্কে ব্যাড রিভিউ ছিল, সেটা খেলেই বলতে পারবো ফুডগুলো কেমন ছিল। এখানে সায়েম চিগি ফুড অর্ডার করে বসেছিল, আর আমি পুরো ভিউটা মানে পুরো রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। রেস্টুরেন্টটা অনেক বেশি অ্যামেজিং ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওদের ডেকোরেশনগুলো আর অ্যারেঞ্জমেন্টগুলোও খুবই সুন্দর ছিল। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমার চুল তো কিছুভাবে মানে কিছুতেই ঠিকঠাক থাকছিল না, উড়ে যাচ্ছিল, জট বেঁধে যাচ্ছিল। তারপর অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, তো খুব ভালো লাগছিল। ফাইনালি ফুডে আমরা নিয়েছিলাম টমিয়াম স্যুপ, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, তারপর ভার্জিন মোজিটো, আর হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, জাস্ট একটু মিষ্টির পরিমাণটা কম হলেই হতো। টমিয়াম স্যুপটাও ভালো ছিল। সবচেয়ে বেশি মজাদার ছিল হচ্ছে ওদের চিকেন ফ্রাইটা, যেটাতে আমি 10 আর রেট দিব হচ্ছে 9.5। আর এখানে চিগিও বসে আমার সাথে ওয়েদার এনজয় করছিলাম। আমরা কিন্তু বেশ কিছু ছবি আজকে এখানে তুলেছি। মেনলি যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। আই হোপ ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। এটা ছিল বাইরের দিকের অ্যারেঞ্জমেন্ট, বাইরেও কিন্তু গেস্ট বসার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল। তো উইন্টার কালে আমার মনে হয় যে বাইরে বসে খেতে খুবই ভালো লাগবে। পাশে হচ্ছে রোড সাইডে রোডও দেখা যাচ্ছিল, মানে অন্যরকম একটা ফিল ছিল। তো আমারই খুব ভালো লাগছিল আজকের দিনটা। আমি সুন্দরভাবে ফ্যামিলির সাথে মানে আমার হাজব্যান্ড বেবিদের সাথে সেলিব্রেট করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সেটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এভাবে যেন আরও অনেকগুলো বছর আমি সায়েম পার করে দিতে পারি, আপনাদের সাথে সুন্দর সুন্দর এরকম ব্লগ শেয়ার করতে পারি। আর এখানে এত সুন্দর বাতাস ছিল, তো সায়েমকে বলছিলাম যে আমাকে সুন্দর করে কিছু ক্লিপ নিয়ে নাও। স্পেশালি এই গাউনটা আমার এত বেশি ভালো লেগেছিলো। এই গাউনটা আমি পারচেস করেছিলাম ফ্রম ব্ল্যাক বাস বুটিক থেকে, তো আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। তো আজকের ব্লগ এতটুকুই। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।